আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ ফ্র্যাগরেন্স বইয়ের 90 পেজ থেকে শুরু করব। গতদিন কিন্তু আমরা 89 পর্যন্ত সব কমপ্লিট করেছি, গ্রামাটিক্যালি সব বুঝিয়ে দিয়ে। আজকেও তোমরা 90 পেজ থেকে তোমাদের সব গ্রামাটিক্যালি বুঝিয়ে দেওয়া হবে। তোমরা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেলফ চেকের থেকে আমরা শুরু করছি। তো লেটস রিড, চলো শুরু করা যাক, পড়া যাক। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, অনেকটা ছবিটা গাছের মতো দেখতে, কিন্তু গাছ নয়, এটা একটা অগ্নুৎপাতের ছবি। আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। তো আমরা দেখো তারপরে পরবর্তী অংশ পড়ছি। তো কি বলেছে দেখো, পম্পেই ওয়াজ অ্যান এনসিয়েন্ট মানে প্রাচীন রোমান সিটি। তার মানে একটি প্রাচীন রোমান শহর ছিল পম্পেই। ইট ওয়াজ লোকেটেড, ইহা অবস্থিত ছিল কোথায়? নিয়ার মানে কাছে, কার কাছে? নেপলস ইন ইটালি। তাহলে ইটালির নেপলসের কাছে এর অবস্থান ছিল। দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড ইন বিটুইন, তাহলে সিটি ওয়াজ ফাউন্ডেড মানে এখানে মানে ফাউন্ডেড মানে এখানে গড়ে উঠেছিল। তাহলে কত সালের মধ্যে? বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 6th সেঞ্চুরি বিসি, অর্থাৎ শহরটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে গড়ে উঠেছিল। ঠিক আছে, তারপরে দেখো বলছে ইট ওয়াজ ওয়ান্স এ প্রসপারিয়াস সিটি, অর্থাৎ ইহা একটি সমৃদ্ধশালী সিটি ছিল বা নগর ছিল। ইন 79 এডি ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক মোমেন্টস অফ রোমান হিস্টোরি অকার্ড, অর্থাৎ 79 খ্রিস্টাব্দে রোমান ইতিহাসের অতি নাটকীয় মুহূর্তগুলির একটি ঘটে যায়। মাউন্ট ভিসুভিয়াস ইরাপ্টেড অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পেই। তার মানে ভিসুভিয়াস পর্বত অগ্নুদ্গীরণ ঘটে এবং পম্পেই শহর পুরোপুরি ধ্বংস হয়। ইট ওয়াজ এ ভেরি ফ্লোরিশিং সিটি, এটা বিকশিত বা সমৃদ্ধ শহর। অ্যান্ড ওয়াজ হোম টু অ্যারাউন্ড 20,000 পিপল জাস্ট প্রিয়ার টু দি ইরাপশন, অর্থাৎ এটা বলছে এটা সমৃদ্ধশালী শহর ছিল এবং অগ্নুৎকরণের আগে বা অগ্নুৎপাতের আগে, অগ্নুদ্গীরণের আগে এখানে প্রায় 20,000 লোক বসবাস করতো। ঠিক আছে, ইট ওয়াজ বিলিভ দ্যাট ভিসুভিয়াস সাডেনলি স্টার্টেড টু থ্রো আপ লাভা অ্যান্ড রকস। তাহলে কী করা হয়েছিল? এটা মনে করা হয় যে হঠাৎই ভিসুভিয়াস ময়লা এবং পাথরখণ্ড ছুটতে শুরু করেছিল। ভিসুভিয়াস এটা একটা অগ্নুৎপাতের কথা বলা হয়েছে। সুন এ ক্লাউড অফ অ্যাশ, মানে তাড়াতাড়ি ক্লাউড অফ অ্যাশ মানে ছাইয়ের মেঘ বা মেঘ কী করেছিল? ব্লক করেছিল, অবরুদ্ধ করে দিয়েছিল। কি অবরুদ্ধ করেছিল? দ্য সান আউট, সূর্যের ওঠাকে। অর্থাৎ এখানে সূর্যের আলোকে বোঝানো হয়েছে। টার্নিং ডে ইন্টু নাইট, অর্থাৎ দিনকে রাতে পরিণত করেছিল। দ্য ওয়ার্স্ট ওয়াজ স্টিল টু কাম, দ্য ওয়ার্স্ট ওয়াজ স্টিল টু কাম মানে সবচেয়ে খারাপ ঘটনা তখন ঘটতে বাকি ছিল। 12 hours আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন অ্যান্ড অ্যাভালেন্স অফ হট গ্যাস অ্যাজ রক্স মল্টেন লাভা ব্রোক অফ। তার মানে প্রাথমিক অগ্নুৎপাতের 12 ঘন্টা পরে গরম গ্যাস, ছাই, পাথর গলিত লাভার বিশাল ধ্বংস উৎক্ষেপিত হলো। দ্য ফ্লো অফ দিস মোল্টেন লাভা, অর্থাৎ এই মোল্টেন বা গলিত লাভার যে ফ্লো মানে ধারা, ডিস্ট্রয়েড এভরিথিং, সব কিছুকে ধ্বংস করেছিল। অ্যান্ড এভরিবডি, প্রত্যেককে। ইন ইটস পাথ, অর্থাৎ ইহার পথে যা যা পেরেছিল সবকে ধ্বংস করেছিল। দ্য স্পিড ওয়াজ ফাস্টার দ্যান দ্যাট অফ এ হ্যারিকেন। তার মানে হ্যারিকেন মানে আমেরিকার ঝড়, ব্যাপক একটা ঝড়কে হ্যারিকেন নামে পরিচিত। দ্য স্পিড ওয়াজ ফাস্টার, তার মানে কি বলা হয়েছে? যে এর গতিবেগ ছিল ও হ্যারিকেনের চেয়েও দ্রুত। ঠিক আছে, তো দেয়ার ওয়াজ নো চান্স টু এসকেপ ইট, অর্থাৎ এর থেকে পরিত্রাণের কোনো বা রেহাই পাওয়ার কোনো সুযোগই ছিল না। কী হয়েছিল? দ্য বডিস অফ মেন, ওমেন, চিলড্রেন অ্যান্ড এনিমেলস ওয়ার ট্রাপড ইন দেয়ার লাস্ট পোস্ট বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল। তার মানে পুরুষ, নারী, শিশু আর পশু যে অবস্থা ছিল সেই অবস্থাতেই তাদের শরীর কাঠ কয়লায় পরিণত হয়ে গেছিল, পুড়ে। অর্থাৎ দ্য রুইন্স মানে ধ্বংসাবশেষ অফ দ্য সিটি ওয়ার ডিসকভার্ড ইন 1599, 1599 খ্রিস্টাব্দে শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। নাও দ্য সিটি অফ পম্পেই ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট, অর্থাৎ কি বর্তমানে পম্পেই শহরটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। তাহলে আমাদের কিন্তু এই রিডিংটা আমরা পড়লাম সম্পূর্ণ 90 পেজের। তারপরে দেখো অ্যাক্টিভিটি 9, 91 পেজের অ্যাক্টিভিটি 9-এ যাচ্ছি। অ্যাক্টিভিটি 9-এ কি বলছে? রাইট ট্রি ফর ট্রু, ট্রু হলে ট্রি লিখতে হবে, আর নেফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ মিথ্যে বিবৃতির জন্য নেফ লিখতে হবে। ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ যে বক্সগুলো দেওয়া রয়েছে তাতে কোয়েট সেন্টেন্স বা অথবা পার্টস অফ সেন্টেন্স অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। বলছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে, কেন ফলস এবং কেন ট্রু। তো একদম বলেছে কি দ্য সিটি অফ পম্পেই ওয়াজ ফাউন্ডেড বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি এডি, অর্থাৎ পম্পেই শহরটি কিন্তু 6ষ্ঠ ও 7ম শতাব্দে 7ম খ্রিস্টাব্দের মধ্যে গড়ে উঠেছিল। তো না, এটা ফলস হবে। তো দেখো কেন ফলস হবে আমরা এখানে দেখেছি যে এই যে 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি বিসি হবে, খ্রিস্টপূর্ব। এখানে রয়েছে কিন্তু এডি, দেখো এটা এডি রয়েছে, তাহলে এইটাই আমরা লিখবো। তো ফলস আগে লিখি, তারপর সাপোর্টিং সেন্টেন্সটা লিখছি। তাহলে এক দাগে কিন্তু ফলস হবে।
এফ দেবো, ফলস হলে দিতে বলেছে এফ। এবার সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড, দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড in between 6th century and 7th century BC। ঠিক আছে, তাহলে এটা ফলস হয়ে গেল। তারপরে দেখো, তারপরে বলছে নেপলস ইজ ইন ইটালি, অর্থাৎ নেপলস ইটালিতে অবস্থিত, তাহলে এটা সত্যি। তাহলে দেখো আমরা ট্রু দেবো। দেখো ট্রু দিয়েছি এবং এটা সাপোর্টিং সেন্টেন্স, ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইটালি, তাহলে আমরা ট্রু দিচ্ছি এটা। ট্রু। সাপোর্টিং সেন্টেন্স আমরা কি দেবো, যে ইট ওয়াজ লোকেটেড, ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইটালি। তারপরে দেখো 3 দাগ, 3 দাগ কি বলেছে, 3 দাগ বলছে অ্যাবাউট 20 লাখ পিপল লিভড ইন পম্পেই জাস্ট বিফোর দ্য এরাপশন। তাহলে এখানে 20 লাখ হবে না, 20,000 হবে, এইটা হবে, তাহলে এটা ফলস হবে। ঠিক আছে, তাহলে অ্যারাউন্ড এটা লিখবো ফলস, লিখে 3 দাগে ফলস দেবো। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখবো, এই যে অ্যারাউন্ড 20,000 পিপল people just prior to the eruption। ঠিক আছে, তাহলে এটা লিখে দিলাম ইরাপশন। তারপরে 4 নাম্বার কি বলেছে, দ্য অ্যাভালেন্স অফ হট গ্যাস অ্যাজ রক্স ইরাপ্টেড ইমিডিয়েটলি আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন। তার মানে কি বলেছে, প্রাথমিক অগ্নুৎপাতের ঠিক পরেই গরম গ্যাস ছাই পাথরের ধ্বংস উৎক্ষেপিত হয়েছিল, তাই এটা ফলস হবে, তারপরেই হয়নি। 4 দাগ এটা ফলস হবে। তাহলে এটা কি হবে, দেখো 12 আওয়ার্স আফটার, এটা হচ্ছে 12 আওয়ার্স আফটার, অর্থাৎ 12 ঘন্টা পরে। তাহলে এটা এখান থেকে লিখবো 12 আওয়ার্স আফটার, 12 hours after the initial eruption হয়ে গেল। হ্যাঁ, ইনিশিয়াল ইরাপশন an avalanche of hot gas ash rocks molten lava broke off তাহলে হয়ে গেল। 4 দাগে আমার সাপোর্টিং সেন্টেন্সও লিখে দিলাম। 5 দাগ কি বলছে, অনলি দ্য অ্যানিমেলস ডাইড ইন দ্য এরাপশন, তাহলে শুধুমাত্র প্রাণীরাই মরেছিল, না এটা ফলস হবে, শুধুমাত্র প্রাণীরাই মরেনি। 5 দাগে ফলস দেবো, মানে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কি বলেছে, এই যে the bodies of men, women, children, animal were trapped in their last pose before they were turned into charcoal। তাহলে এখানে দিয়ে দেবো যে the bodies of men, women,
the bodies of men, women, children, and animals were trapped in their last pose. Before they were turned to charcoal. ঠিক আছে, এই অবধি লিখে দিলাম চারকোল এখান থেকে দা থেকে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 9 কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভিটি 10, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই সম্পূর্ণ বাক্যটাকে, মানে অর্ধেক বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। মাউন্টেন ভেসুভিয়াস ইরাপ্টেড অ্যান্ড, তাহলে মাউন্টেন ভেসুভিয়াস অগ্নুৎপাত ঘটেছিল এবং কী করেছিল? পম্পেই শহরটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল 79 খ্রিস্টাব্দে। তাহলে আমরা লিখব ডেস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পেই কমপ্লিটলি। তাহলে এক দাগের পরবর্তী অংশ আমরা লিখছি, ও সামনে যে লেখাটা ছিল সেটা তো লেখা আছে, তার পরবর্তী থেকে আমরা লিখছি। কি লিখছি দেখো, তাহলে ডেস্ট্রয়েড ধ্বংস করে দিয়েছিল, কি করেছিল? কাকে ধ্বংস করেছিল? দ্য সিটি অফ পম্পেই। ঠিক আছে, পুরোপুরিভাবে। তাহলে কমপ্লিটলি, পুরোপুরিভাবে ধ্বংস করেছিল। কত সালে? ইন 79 AD। ঠিক আছে, তাহলে এইটুকু পরবর্তী অংশ আমরা লিখে দিলাম, পূরণ হয়ে গেল এক দাগ। তারপরে দেখো 2 দাগ। 2 দাগে কি বলছে? দ্য মল্টেন লাভা, অর্থাৎ গলিত লাভা ফ্রম ভেসুভিয়াস থেকে গলিত লাভা ডেস্ট্রয়েড, ধ্বংস করেছিল। কি ধ্বংস করেছিল? যে তার প্রভাবপথের মানুষজন, জন্তু জানোয়ার এবং সব কিছু ধ্বংস করে দিয়েছিল। তাহলে কি? পিপল অফ পম্পেই, 2 দাগ লিখবো, পিপল অফ পম্পেই, প্রাণী অ্যানিমেলস অ্যান্ড এভরিথিং, এবং সব কিছু, অ্যান্ড এভরিথিং, সব কিছু ধ্বংস করেছিল তার পথে। ইন দিস ওয়ে। তাহলে এইটুকু আমরা পরবর্তী অংশ ফাঁকা জায়গায় লিখে দেবো। ঠিক আছে, তারপরে দেখো 3 দাগ। 3 দাগ কি বলছে? দ্য বডিস অফ, তাহলে দ্য বডিস অফ কি? বডিস অফ আমরা দেখেছি পুরুষ, নারী, বাচ্চা, জন্তু জানোয়ার সব হচ্ছে, এই সমস্ত বডি কি কাঠকয়লায় পরিণত হয়েছিল। তাহলে বডিস অফ মেন, ওমেন, চিলড্রেন, অ্যানিমেলস, কিছু পরিণত হচ্ছিল গট ট্রাপড কিসে? ইন দ্য মল্টেন লাভা অ্যান্ড টার্নড, পরিণত হয়েছিল টু চারকোল, কাঠকয়লায় পরিণত হয়েছিল। তাহলে এইটা আমরা লিখবো। ঠিক আছে, তারপরে দেখো 4 দাগ। দ্য রুইন্স অফ পম্পেই ওয়ার, তার মানে বলেছে যে পম্পের ধ্বংসাবশেষ কি হয়েছিল? আবিষ্কৃত হয়েছিল 1599 সালে। তাহলে আমরা 4 দাগ লিখবো, তারপরে ফাঁকা জায়গায় ডিসকভার্ড ইন দ্য ইয়ার, কত সালে? 1599। তাহলে এইটার পরবর্তী অংশ আমরা লিখে ফেলবো। তাহলে অ্যাক্টিভিটি 10 কিন্তু আমাদের হয়ে গেল। দেখো অ্যাক্টিভিটি 11 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে।
তাহলে হোয়াট হ্যাপেন্ড ইন 79 এডি, অর্থাৎ কি বলেছিল 79 খ্রিস্টাব্দে কি ঘটেছিল। তাহলে আমরা কি বলবো, 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বত অগ্নুৎপাত ঘটিয়েছিল এবং পম্পেই শহর সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তাহলে আমরা এটা লিখবো কি লিখবো দেখো 79 খ্রিস্টাব্দে, তাহলে এক দাগের উত্তরটা আমরা লিখছি ইন 79 এডি, ইন 79 এডি 79 সালে কি হয়েছিল, মাউন্ট ভিসুভিয়াস কি করেছিল, অগ্নুৎপাত ঘটেছিল। তাহলে ইরাপটেড ঘটিয়েছিল, তাই ইডি অনুৎপাত ঘটিয়েছিল এবং কি করেছিল, ধ্বংস করেছিল সব কিছু পুরোপুরি। এবং সিটি অফ পম্পেই কমপ্লিটলি ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বত অগ্নুৎপাত ঘটিয়েছিল এবং পম্পেই শহর সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এক দাগ হয়ে গেল। তবে দুই দাগ কি বলেছে, হোয়াট ডিড দ্য ক্লাউড অফ অ্যাশ ডু, তার মানে ছায়ের মেঘ কি করেছিল। তো ছায়ের মেঘ সূর্যকে ঢেকে দিয়েছিল, আমরা দেখেছি, এবং দিনের বেলায় রাত্রে নেমে এসেছিল। তাহলে লিখব দ্য ক্লাউড অফ অ্যাশ, মানে ছায়ের মেঘ, দ্য ক্লাউড অফ অ্যাশ ঢেকে দিয়েছিল, কাভার্ড, কি কভার করেছিল, দ্য সান, এবং কি করেছিল, ডে টাইমকে কিসে পরিণত করেছিল, রাত্রে। ডে টাইম টার্নড ইন্টু নাইট, রাত্রে পরিণত করেছিল। ঠিক আছে, দুই দাগ হয়ে গেল। তারপরে দেখো তিন দাগ বলেছে হোয়াট হ্যাপেন্ড টু দি পিপল অ্যান্ড অ্যানিমেলস অফ দ্য সিটি ডিউরিং দ্য ইরাপশন অফ ভিসুভিয়াস, অর্থাৎ ভিসুভিয়াস অগ্নুৎপাতের সময় শহরের মানুষ ও পশুদের কী হয়েছিল। তাহলে এই যে পম্পেই শহরের লোকজন এবং জন্তু জানোয়ারদের দেহগুলো গলিত লাভায় আটকে পড়ে কাঠ কয়লায় পরিণত হয়েছিল। তাহলে আমরা এটা লিখব তিন দাগ। দেখো সব পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে মানুষজনের মানে মৃত শরীর, দ্য বডিজ অফ কাদের বডি, পিপল অ্যান্ড অ্যানিমেলস, এবং প্রাণীদের, কোথাকার, অফ দ্য সিটি অফ পম্পেই got trapped আচ্ছা ট্রাপটা এখানে লিখছি, got trapped in the molten lava and were, এবং কি করেছিল, turned to charcoal, কাঠকয়লায় পরিণত করেছিল। ঠিক আছে, তারপর কি রয়েছে দেখো, চার দাগ হবে হোয়াট ডিড দ্য অ্যাভালেন্স কন্টেন, অর্থাৎ ধ্বংসের মধ্যে কি কি ছিল। এই যে অ্যাভালেন্স অর্থাৎ যে আমরা ধ্বংসাবস্থা দেখেছি, তার মধ্যে কি কি ছিল আমরা দেখেছি, যে ছাই গ্যাস, গরম গ্যাস, পাথর, গলিত লাভা, এসব ছিল। তাহলে চার দাগের উত্তরটা আমরা লিখব দ্য অ্যাভালেন্স কন্টেইনড, মানে ধারণ করেছিল, কন্টেইনড, প্রথমে সাবজেক্ট তারপরে ভার, কন্টেইনড কি ধারণ করেছিল, হট গ্যাস, অ্যাশ, রক্স অ্যান্ড molten lava ঠিক আছে।
তারপরে দেখো পাঁচ পাঁচ কি বলেছে, হোয়াট ইজ কম্পেয়ার টু দি স্পিড, মানে কার সঙ্গে কোন গতির সঙ্গে তুলনা করা হয়েছে অফ দ্য অ্যাভালেন্স অফ দ্য মল্টেন লাভা, অর্থাৎ গলিত লাভার ধ্বংসের গতিবেগের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে। তাহলে আমরা 5 দাগের উত্তরটা লিখবো হ্যারিকেনের সঙ্গে, হ্যারিকেন ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তো দেখো 5 দাগ কি লিখবো, দ্য স্পিড অফ হ্যারিকেন। হ্যারিকেন কিন্তু একটা ঘূর্ণিঝড় আমেরিকার, ঠিক আছে। ওয়াজ কম্পেয়ার্ড, তুলনা করা হয়েছিল, ওয়াজ কম্পেয়ার্ড টু দি স্পিড of the avalanches of molten lava, ঠিক আছে। তাহলে গলিত লাভার ধ্বংসের গতিবেগের সঙ্গে হ্যারিকেনের গতিবেগের তুলনা করা হয়েছে, ঠিক আছে। যেটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তারপরে অ্যাক্টিভিটি 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত মানে শব্দ রয়েছে সেগুলো দিয়ে আমরা কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করব, ঠিক আছে। তাহলে আওয়ার জার্নি বাই ট্রেন উইল টেক 3 আওয়ার্স টু রিচ আওয়ার ডেস্টিনেশন, এখানে আওয়ার্স হয়ে যাবে, অর্থাৎ আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছতে আমাদের ট্রেন যাত্রা 3 ঘন্টা সময় লাগবে। দ্য লাইন ওয়াজ ড্যাশ ইন হান্টার্স নেট, তাহলে দ্য লাইন ওয়াজ ট্রাপড লিখবো, ট্রাপড ইন হান্টার্স নেট, তাহলে মানে কি যে সিংহটি শিকারি জালে আটকা পড়েছিল। 3 কলম্বাস ড্যাশ আমেরিকা, তাহলে কলম্বাস কিন্তু আমেরিকা আবিষ্কার করেছিল, তাহলে ডিসকভার্ড লিখে দেবো, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। 4 বলছে দ্য ড্যাশ অফ হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রাভি, অর্থাৎ এখানে কি বলেছে, এখানে বলেছে 4 দাগ দ্য রুইন্স অফ দ্য হারাপ্পান, অর্থাৎ হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ। তাহলে দ্য রুইন্স অফ দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ব্যাঙ্ক অফ রিভার রাভি, তার মানে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ রাভি নদীর তীরে আবিষ্কৃত হয়েছিল। আর 5 দাগ বলছে হট মল্টেন রক্স আর ড্যাশ ফ্রম ভলকানোস আর ইরাপ্টেড, মানে উৎক্ষেপিত হয়েছিল। কি উৎক্ষেপিত হয়েছিল, আগ্নেয়গিরি থেকে গরম গলিত পাথর উৎক্ষেপিত হয়েছিল। তাহলে 12 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো নেক্সট পেজ 93, অ্যাক্টিভিটি 13। তো অ্যাক্টিভিটি 13 বলেছে সাপোজ ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, মনে করো তুমি সাম্প্রতিক গেছো দ্য হিস্ট্রিক্যাল প্লেস অফ মালদা, মালদার একটা হিস্ট্রিক্যাল প্লেস বা ঐতিহাসিক জায়গায় গেছো। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস এ প্যারাগ্রাফ অন দ্য প্লেসেস ইউ ভিজিটেড, অর্থাৎ যে জায়গাটা তুমি ভ্রমণে গেছো সেই সম্পর্কিত একটা অনুচ্ছেদ লিখতে হবে 60টা শব্দের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ এই পয়েন্টসগুলো তুমি ইউজ করতে পারো। কি কি, হাউ ইউ ওয়েন্ট দেয়ার, কীভাবে তুমি সেখানে গেছো। প্লেসেস ইউ ভিজিটেড, কোন কোন স্থানে তুমি সেখানে ভ্রমণ করেছো। থিংস অ্যাট্রাক্টেড ইউ, কোন কোন জিনিস তোমাকে আকর্ষণীয় করেছিল, এবং ইউর ফিলিংস, এবং তোমার অনুভূতি। তাহলে এইটা নিয়ে আমরা 60টি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবো, ঠিক আছে। তো চলো শুরু করছি অ্যাক্টিভিটিতে। আমরা সেটা লিখছি, রিসেন্টলি আই ভিজিটেড, কোথায় গিয়েছিলাম, মালদা যেতে বলেছিলাম। দ্য এনসেন্ট কিংডম অফ গৌড়স, তাহলে আমরা প্রাচীন রাজত্ব, গৌড়ের প্রাচীন রাজত্বে মালদাতে আমি ভিজিট করেছিলাম সম্প্রতি। তাহলে কিসে গিয়েছিলাম আমি সেখানে, আমি গিয়েছিলাম দেয়ার সেখানে, কিছু করে বাই ট্রেন, কোথা থেকে, ফ্রম হাওড়া স্টেশন, ঠিক আছে। আমি গিয়েছিলাম, ভিজিটেড দ্য প্লেসেস, কোন কোন প্লেস, এখানে হয়নি, প্লেস করি, প্লেস দ্য ম্যাঙ্গো গার্ডেন, তাহলে আমবাগান, তাহলে বড় মসজিদ, ছোট মসজিদ, আর কি গেছিলাম, সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল, তাহলে দ্য মেইন অ্যাট্রাকশন
সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল, অ্যাট্রাকশন টু মি, আমাকে কি করেছিল, ওয়াজ দ্য ম্যাঙ্গো গার্ডেন, আম বাগান। ঠিক আছে, দ্য ট্রিজ মানে বাগানের ট্রিজ, ওয়ার ছিল, গাছগুলি ছিল, ট্রিজ ওয়ার পরিপূর্ণ, ফুল কিসে, উইথ গ্রিন ম্যাঙ্গোস। ঠিক আছে, সবুজ আমে। আই উইশ টু হ্যাভ ডেম। তারপরে দেখো বলেছে আমি এই যাত্রাটা খুব উপভোগ করেছিলাম। তাহলে আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম দ্য এক্সকারশন, এক্সকারশন মানে শিক্ষামূলক ভ্রমণ, এক্সকারশন খুব ভাবে, ভেরি মাচ। ঠিক আছে, তাহলে আমাদের ইংলিশ ফ্র্যাগরেন্সের এই সেলফ চেকের যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, তাহলে ভিডিও ছাড়লেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।